এই সেই ইটভাটার মালিক, যার দয়াতে আমি এখানে কাজটা পেয়েছি। আজ অনেকগুলো দিন হয়ে গেল এই ইটভাটায় আমি কাজ করছি। দিন শুরু হয়েছে কুয়াশায় ভেজা ভরে, আর শেষ হয়েছে সূর্য ডোবার বহু পরে। কখনো বৃষ্টিতে ভিজে, কখনো প্রচন্ড রোদে পড়ে আমি কাজ করেছি নিঃশব্দে, নির্ভরতার সঙ্গে। হ্যাঁ, আমি হ্যান্ডিক্যাপ, কিন্তু আমার অঙ্গের ঘাটতি আমাকে কখনো দমিয়ে রাখতে পারেনি। আমি বিশ্বাস করতাম শ্রমেই শ্রেষ্ঠ, আর সততা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। এই ইটভাটার মালিক, উনিও খারাপ ছিলেন না। সবসময় হাসি মুখে কথা বলতেন, মাঝে মধ্যে পাশে দাঁড়িয়ে বলতেন, তুই অনেক কষ্ট করিস, আমি দেখি সব। এই কথাগুলো আমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। আমি ভাবতাম, এই মানুষটা অন্তত আমাকে বোঝেন, আমার জীবন যুদ্ধের কষ্টটা বুঝবেন, সবাই বুঝতে পারেন। আমি ভুল ভেবেছিলাম, আজ একদিনে সব বদলে গেল। কেউ একজন কিছু বলেছে, হয়তো একটা ভুল তথ্য, একটা গুজব, কিন্তু তিনি কিছু জানার চেষ্টা করলেন না, একবারও জিজ্ঞেস করলেন না আমার দিকটা। যার উপর এতদিন ভরসা ছিল, তাকেই আজ দেখে মনে হলো আমি যেন অপরিচিত, যেন আমি বিশ্বাসঘাতক। আজ আমি শুধু একটা কাজ হারাইনি, হারিয়েছি একজন মানুষের প্রতি বিশ্বাস, হারিয়েছি সেই সম্পর্কটাকে যেখানে আমি নিজেকে নিরাপদ ভেবেছিলাম। দাদা ভাই, কিছু বলো না, আমার কাজটা চলে যাবে। দাদা ভাই, দাদা ভাই, কিছু বলো না। দাদা ভাই, দাদা ভাই, ও দাদা ভাই, কিছু বলো না। দাদা আচ্ছা, তোমার কাছে হরি বলে একটা ছেলে 2 মাস আগে জানিয়েছিলাম না? হ্যাঁ, ও কচি করছে, লোকে বলতাম, শুনতাম। আজকে আমি নিজের চোখে দেখলাম ইট ভাঙছে। আর ভুল হবে না দাদা, এই মিথ্যা কথা বলছিস? আমি দেখেছি তো, লোকে বলতাম, শুনতাম, আজকে আমি নিজে দেখলাম। দাদা আর ভুল হবে না। স্যারকে বলছি, স্যার কি করে? আর ভুল হবে না স্যার, কি সব রিপোর্ট শুনছি? স্যার আর এরকম ভুল হবে না। স্যার, স্যার আর এরকম ভুল হবে না। আমার একবার অনেক তোর নামে অনেক রিপোর্ট শুনছি 1 মাস ধরে। স্যার ভালো করে যদি কিছু বলে, এই অবস্থা থেকে তোকে কাজে চলে গেলে, এই কাজটা চলে গেলে আমার করার জন্য, এই কাজটা চলে গেলে আমার খাওয়া হবে না। স্যার একটু বুঝুন, স্যার আমার বাড়িতে মা কোনো জায়গা নেই, এখানে চলে যা। স্যার, স্যার একটু বুঝুন। পায়ে ধরা কোনো লাভ নেই। স্যার, স্যার কোন এখানে পায়ে ধরা লাভ নেই। একটু বুঝুন। স্যার চলে যা, করে দিন। চলে যা। এখানে আমার ইটভাটার মধ্যে না দেখতে পারি আমি, ঠিক আছে? স্যার, স্যার আজ সবকিছু যেন হঠাৎ বদলে গেল। মালিক আমাকে ঘাড় ধাক্কা মেরে বের করে দিলেন। আমি হতবাক হয়ে শুনছি, কিন্তু কিছুই করতে পারলাম না। জানতাম না এমন একটা মুহূর্ত জীবনে আসবে, কিন্তু না, আমি থামবো না। এই কষ্ট, এই অপমান আমাকে ভেঙে ফেলবে না, কারণ আমি জানি আমি নির্দোষ। এখন আমি বাঁচতে চাই মাথা উঁচু করে, কারণ আমার মতো হাজারো মানুষ ভুল বোঝাবুঝির শিকার হয়ে উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখে। আমি তাদের কণ্ঠস্বর হতে চাই। হোক না আমি একা, কিন্তু সত্যের পক্ষে আমি একাই যথেষ্ট।